ইসরায়েল কিন্তু এখন ইরান যুদ্ধ থেকে পিছু হটার সম্ভাবনা দেখছে এবং সেই সম্ভাবনাকে ঘিরে ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ট্রাম্পের যে উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি ভালো নয়, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, তবে এই যুদ্ধের শেষ করবে ইরান। যুগান্তর লাইভ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আশিকুর রহমান। দর্শক, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের আজ 11তম দিন। আজ 11তম দিনে এই মুহূর্তে আমার হাতে সবশেষ থাকা তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনারা দেখছেন যুগান্তর লাইভ। ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে ইসরায়েল। ইসরায়েল কিন্তু এখন ইরান যুদ্ধ থেকে পিছু হটার সম্ভাবনা দেখছে এবং সেই সম্ভাবনাকে ঘিরে ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ইসরায়েল এই যুদ্ধ থেকে পিছু হটার দারুণ সম্ভাবনা এখন দেখছে ইরানের জনগণ, এবং সেই সাথে ইরান কিন্তু এই যুদ্ধকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটি জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি কিন্তু এই যুদ্ধের যে আরও উত্তেজনা সেটি কিন্তু বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে শুরু করা যুদ্ধটি সেটিকে তিনি যুক্তরাষ্ট্রের একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে পরিকল্পনা প্ল্যান এ, তিনি উল্লেখ করেছেন যে প্ল্যান এ সেটি ব্যর্থ হয়েছে। এখন তারা অন্য পরিকল্পনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেগুলো একইভাবে ব্যর্থ হবে, এমনটা কিন্তু দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামনে যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই। একই সাথে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, তবে এই যুদ্ধের শেষ করবে ইরান, এমনটা কিন্তু তিনি হুমকি দিয়েছেন। একই সাথে ট্রাম্পের যে উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি ভালো নয়, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। চলমান যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের আজ 11তম দিন, এবং 11তম দিনে অনেক আহত নিহতের ঘটনা ঘটেছে। সেই আহত নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে এখন যে অবস্থায় দাঁড়িয়েছে সেই অবস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যারা উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু এই পরামর্শ দিয়েছেন। তারা তার যে ব্যক্তিগত কিছু উপদেষ্টা রয়েছেন তাকে বলেছেন যে এক্সিট র্যাম্প বা প্রস্থান পথ খুঁজে দেখার তারা সম্ভাবনা বা সেদিকেই এগোনোর চেষ্টা চালাচ্ছেন। কারণ তেলের দাম যেদিকে দ্রুত বাড়ছে এবং এই যে সংঘাত সেটি আরও দীর্ঘস্থায়ী হতে পারে, এমন উদ্বেগ এবং শঙ্কা দেখে তারা ট্রাম্পকে সেই পথ থেকে সরে দাঁড়ানোর বা পিছু হটার পরামর্শ দিয়েছেন। সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন সামরিক অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে তাদের যে লক্ষ্য সেটি অর্জিত হয়েছে। তিনি বলেছিলেন আমরা নির্ধারিত সময়ের অনেক আগেই এগিয়ে আছি। তিনি আরও বলেছিলেন তার ধারণা এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে, তবে এই যুদ্ধের এখনই শেষ হওয়ার কোনো সম্ভাবনা এখন আর দেখা যাচ্ছে না। এই যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে, সেরকমটাই কিন্তু পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের যে উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি পরামর্শ বা সম্ভাবনা দেখে তারা এখন এই যুদ্ধ থেকে পিছু হটবার জন্য পরামর্শ দিয়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ইসরায়েল এই যুদ্ধ থেকে পিছু হটবার জন্য এক্সিট র্যাম্প, যেটিকে বলা হয় পিছু হটার সম্ভাব্য পথ, সেটি খুঁজছেন। যুদ্ধে আঞ্চলিক বা বৈশ্বিক অর্থনীতির জন্য আরও ক্ষতি হতে পারে, এর জন্য এখনই থামানো দরকার বলে মনে করছেন ইসরায়েলের কিছু সিনিয়র কর্মকর্তা। তারা উদ্বেগ প্রকাশ করে তারা এই বিষয়টি মন্তব্য করেছেন যে তারা এখন যুদ্ধ থেকে পিছু হটার জন্য সম্ভাব্য পথ বা এক্সিট র্যাম্প খুঁজছেন। কারণ এই যুদ্ধটি যেভাবে ছড়িয়ে পড়ছে আঞ্চলিক যুদ্ধ হিসেবে এবং বৈশ্বিক অর্থনীতিকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে সেটি আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে, এমন সম্ভাবনা দেখে তারা এই যুদ্ধ থেকে এখন সরে দাঁড়াতে চায়। এমনটা কিন্তু ওয়াশিং পোস্ট যা রয়েছে সেইখানে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে মঙ্গলবার হবে ইরানের সবচেয়ে তীব্র হামলার দিন। অর্থাৎ তিনি হুঙ্কার দিয়ে বলেছেন যে মঙ্গলবার ইরানের সবচেয়ে তীব্র হামলার দিন হবে। ওয়াশিংটন এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে আবারও সবচেয়ে তীব্র আঘাতের দিন হবে আজ।
এর আগেও কিন্তু তিনি এই একই কথা বলেছিলেন, কিন্তু ইরান এই তথ্যকে একেবারে উড়িয়ে দিয়েছে। তারা এই বিষয়টিকে মানে কোনোভাবে পাত্তাই দিচ্ছে না। তারা বলছে যে মারাত্মকভাবে পরাজিত হয়েছে মার্কিন যে সংস্থাগুলো রয়েছে তারা, অর্থাৎ তারা এই দাবিটিকে, যে তীব্র হামলার দাবিটি করা হয়েছে, সেটিকে তারা খুব একটা গুরুত্বের সাথে দেখছেন না। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তিনি আরও বলেছিলেন, গত ২৪ ঘন্টায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের হার ছিল সবচেয়ে কম। তিনি দাবি করেছেন যে ইরান থেকে যে পাল্টা হামলা চালানো হচ্ছে, সেই হামলা গত ২৪ ঘন্টায় অনেকাংশে কমে গিয়েছে। সেই হিসেবে তারা এখন প্রতিরক্ষা হিসেবে তারা আরও হামলা চালাতে চায় এবং এই হামলার গুণ কয়েক গুণ বাড়াতে পারেন, এমনটা কিন্তু তারা ইঙ্গিত দিয়েছেন। যদিও এই যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর যে দাবিটি, সেই দাবিটিকে কিন্তু উড়িয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, তারা এই বিষয়টিকে একেবারে উড়িয়ে দিয়েছে। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বাহরাইনের মার্কিন সেনাদের অবস্থানে লক্ষ্য করে ইরানে আবারও হামলা চালানো হয়েছে। সেখানে একটি সফল ড্রোন হামলা চালানো হয়েছে। ওই হোটেলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন, সেটি নিশ্চিত হওয়া গেছে। তেহরান টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্যটি উল্লেখ করা হয়েছে। তবে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। গত ১১ দিন ধরে যে যুদ্ধ চলমান, সেই যুদ্ধে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে এই ঘটনা ঘটল।